প্রিয় দর্শক মণ্ডলী, ঐতিহ্যবাহী তেলিপাড়া গ্রামের দীর্ঘদিনের একটি কবরস্থান, দীর্ঘদিনের একটি গোরস্থান। আমরা এখানে হাজির হয়েছি আজকে মহান শুক্রবার বাদ আসরের নামাজ পড়ে আমরা এই কবরস্থান গুলোর কাছে আমরা হাজির হয়েছি। আমরা কবর জিয়ারত করলাম। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন সকলকে মাফ করিয়ে দেন। ভাইও, একদিন এই কবর নামক ঘরে সকলেরই যেতে হবে। আমরা কেউ থাকতে পারবো না, এটাই বাস্তব। কিন্তু কবর দেখলে অনেক ভয় লাগে। এই যে কত মানুষ এখানে শুয়ে আছেন এতিমের মতন, আহা, তাদের পাশ দিয়ে আমরা হাঁটতেছি, কিন্তু কথা বলার কোনো সুযোগ নাই। কেউ কোনো কথার উত্তর দিচ্ছে না। আমরা সালাম দিচ্ছি, সালামের উত্তর আমরা পাই নাই, লা জবাব হয়ে গেল। তদ্রুপভাবে একদিন আপনাকে আমাকে এই মৃত্যুবরণ করতে হবে। এভাবে আমাকে হাজার হাজার বছর এই অন্ধকার কবরে শুয়ে থাকতে হবে, এটাই বাস্তব। তো ভাইও, আমরা যেখানে যেভাবেই থাকি, আল্লাহ পাক রাব্বুল আলামিনের বিধান নামাজ, এই নামাজকে আমরা ছাড়বো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। তো মৃত্যু তো বরণ করতেই হবে, মৃত্যুর পেয়ালা, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। দেখেন কত বড় কবরস্থান, আলহামদুলিল্লাহ। প্রায় 50 বছরের চাইতেও আরো বেশি, 100 বছর, 100 বছর না, 100 বছরের পুরাতন এই কবরস্থান। অনেক দৈর্ঘ্য প্রস্থ। ওই যে একবারে দেখেন, ওই যে কতগুলা গাছ, ক্যামেরা বরাবর এখান থেকে ধরে একবারে এই পর্যন্ত অনেক বড় কবরস্থান। ঐতিহ্যবাহী তেলিপাড়া কবরস্থান অনেক বড়, প্রায় 100 বছরের কবরস্থান। এখানে কত মানুষ শুয়ে আছেন, আল্লাহু আকবার। যাই হোক, আমরা এই কবরস্থান জিয়ারত করলাম। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের দোয়ার হাদিয়াত প্রত্যেকের রুহে পৌঁছায় দেন। মুমিন মুসলমান যারা যেখানে অবস্থান করেছেন, আল্লাহ পাক সকলকে ঈমানের সাথে মৃত্যু দেন। আল্লাহ পাক যেন আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দেন। যারা মৃত্যুবরণ করলেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন সকলকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।